আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম, এই যে লুৎফুজ্জামান বাবর, কয়েকদিন আগে বের হয়েছে। ওনার পাশের যে ছেলে আমি ছিলাম, দেখতাম কি জিকির করছে। লোকটা মনে হচ্ছে একেবারে টাটকা খাস আল্লাহর ওলি হয়ে গেছে। 17 বছর জেল খাটল। আমি আর একজনকেও পেয়েছি জেলখানায়, ইসলামী আন্দোলনের সিফাহসালার আমাদের রাহবার জনাব এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন লুৎফুজ্জামান বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তার জীবনেও 17 বছর কেটে গেল। রাব্বুল আলামিন কোরআনের পাখিকে তুমি আর ফেরত দিলে না, জালেমদের হাতে তুলে দিলে, অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও। তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্যে। তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে লেখাপড়া আমি দেখেছি। জেলের ভেতরে প্রায় 300-র উপরে বই পেয়েছি তার ঘরে। তার মাথা, এটা মাথা না কম্পিউটার। বলেন তো, একটা মানুষ 300টার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে, বাইরে সে কত বই পড়েছে। আমার মাঝে মাঝে বই পাঠাতো কারারক্ষীকে দিয়ে, বলতো হামজাকে দিবা। কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় 7 বার এই 3 বছরে। ওটা পড়লেই যেন ঈমান বেড়ে যায়। উনি আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা। এমন সুন্দর বই, পৃথিবীতে যত বই আমি পড়েছি, তাফসিরের ভেতরে তাফহিমুল কোরআন 1 নম্বরে, আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে এই প্রোডাক্টিভ মুসলিম 1 নম্বরে। আপনারা থাকলে কিনে পড়বেন। পারিবারিক জীবন থেকে শুরু করা, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যারা অনর্থক কাজে আছেন, কর্মে আছেন, এখনই আপনি নিজেকে থামান, নয়তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে, কোনো দিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না। আজকে বারবার বলছি তো, অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি। আরে ভাই, আপনি এখনো বাঁকা পথে চলছেন, আমি দেখতে পাচ্ছি। যতই বাঁকা হয়ে মরেন না কেন, কোনো জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে, ফেরেশতারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না। আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব। আপনি বাঁকা হয়ে মরে দেখেন, বাঁকা হয়ে কবরে দেওয়া হবে, সোজা করে দেওয়া হবে। এই জন্য এখনই সোজা হন। অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন। কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের 5 তারিখের পর থেকে। সাদাবাজি করা সোজা পথ না বাঁকা পথ? এক কথা বলছেন না কেন? এটা যারা করছেন তারা থামবেন। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন, আমি আপনার নাম বলেছি, ঠাকুর ঘরে কে রে? আপনি এরকম করেন কেন? নিজেকে সংশোধন করতে পারেন না? আমার কোন দায় পড়েছে? আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস আছে? আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে? আমার লাভ লস একটা আছে, আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে, তখন আমি ধরা খেয়ে যেতে পারি। তখন এই লাখ বোনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন, এই যে হামজা গিয়েছিল আমাকে বলেনি। পৃথিবীতে যত লাখ বোন আছে, অনর্থক কাজ আছে, আমি তো বললাম 1 নম্বরে এইটা মানুষের তৈরি করা আইন। এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি। আপনি ইবনে কাসির খোলেন, যত তাফসীর আমি পড়েছি, লাখ বোনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন, এগুলো সব লাখ বোন অনর্থক কাজ। এটার জন্য আপনি সময় ব্যয় করেন, এটার জন্য আপনি শ্রম দেন, এটার জন্য আপনি দল করেন, এইটার জন্য আপনি আন্দোলন করেন। ওর বিপরীত যেটা, সেইটার জন্য আমরা করি। আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। এক কথা বলেন না কেন? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত খুলবেন, 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনে আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা ইমানের দাবি করবে, তারা লড়াই সংগ্রাম করবে, তারা যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর।
আর যারা কাফের ওরাও লড়াই সংগ্রাম করবে, ওরাও যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তা হবে তাগুতের, শয়তানের। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ফাকাতিলু, তোমরা সংগ্রাম চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও। ফাকাতিলু একজন না, বহু বচন এটা। ফাকাতিলু আউলিয়া শয়তান, যারা শয়তানের অনুচর আছে, শয়তানের যারা অনুসারী আছে তাদের বিরুদ্ধে। এ কথা কার? আরো জোরে বলেন। সুতরাং আপনার রাস্তা আর আমার রাস্তা জীবনও সমান না। আপনি শয়তানের রাস্তায় আছেন আর আমি আল্লাহর রাস্তায়। কারোর ভেতরে যদি এইটা থাকে যে ক্ষমতায় বসে শান্তি পাবো, শান্তি করব না, তার পেছনে থাকা জায়েজ নেই। আপনার উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর এই আইনটা কি করে এখানে দাঁড় করানো যায়, কায়েম করা যায়। কারণ এইটাই নবীদের উদ্দেশ্য ছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। এখানে যারা তাফসীর বোঝে জিজ্ঞাসা করবেন এজহার মানে, এজহার মানে কি? না না, হ্যাঁ, এখানে বিজয় করা অর্থ হবে। এখানে এজহার মানে শুধুমাত্র প্রকাশ করা না, স্পষ্ট করা না। এজহার মানে বিজয় করা। সুতরাং নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জমিনে তার দিনকে বিজয় করার জন্যে। আমরা তো নবীর পথে আছি, আমরা চাই এই দিনকে, এই জমিনের উপরে 4,500 ধর্ম চলছে। কত? সারা দুনিয়ায় এখন 4,500 ধর্ম চলছে। সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে, এই কোরআনকে আমরা বিজয় করতে চাই। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা, কথা বলেন না কেন? এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন, হ্যাঁ এটাই আমার ব্যবসা, আমি এইটাকে বিজয় করব, সে যে কোনো মূল্যে হোক। আলাদ্দীনি কুল্লিহি, যত ধর্ম আছে সবার উপরে, এটা আমার জীবনের শেষ টার্গেট। অলাউ কারিহাল মুশরিকুন অলাউ কারিহাল কাফিরুন। যদিও কাফের মুশরিকদের কাছে এটা অপছন্দনীয়, খারাপ লাগে। আরে ভাই, কাফেরের নাই খারাপ লাগতে পারে দিন কায়েমের কথা বললে? আপনি তো মুসলমান দাবি করেন, আপনার খারাপ লাগে কেন? তার মানে আপনিও কি মুশরিক? কথা বলেন না কেন? আপনি কি মুশরিক? আশা করছি ভুল বুঝবেন না। এই পৃথিবীতে আমাদের সব কিছু ব্যয় করার জন্য অলরেডি আমরা কিন্তু যদি শপথ নিয়েছি, ওই দিনই আল্লাহকে দিয়ে দিয়েছি। আমাদের প্রথমেই পড়ানো হয় এইটা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। তা আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি, এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না, দিয়ে দিয়েছি। আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না। নামাজ আমি পড়বো এখন আল্লাহর হুকুম মতো। নামাজ পড়াও যেমন এবাদত, নামাজ ছেড়ে দেওয়াও এবাদত। নামাজ ছেড়ে দেওয়া এবাদত না? হ্যাঁ, না মানে সূর্য যখন আপনি মাথার উপরে, সূর্য যখন উঠতেছে, সূর্য যখন ডুবতেছে, নামাজ পড়তে পারবেন? তাহলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া কি? নামাজ পড়াও এবাদত, নামাজ না পড়াও এবাদত। এই জন্য ইন্না সলাতি, আমার যা নামাজ পড়া, নামাজ হোক, নামাজ বাদ দেওয়া হোক, আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। অনুসুকি, নুসুক মানে, নুসুকের অর্থ তিনটা হয়। 1 নম্বরে নুসুক মানে কোরবানি, 2 নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই 3টা অর্থই আছে তাফসিরে। তার মানে আমার কোরবানি, আমার ত্যাগ বিধিক্ষা, আমার রক্ত প্রবাহ করা, যা করব আমি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি, আমি যে মরে গেছি, সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই অবস্থায় যদি আমি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়তে পারি, রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এভাবে সব আমি আল্লাহর জন্য নির্ধারিত করে দিয়ে, নিবেদিত করে দিয়ে যদি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়ি, আপনার মতো আমি পড়ব না, কারণ আমার সব পবিত্র করে আমি পড়েছি। রব্বুল আলামিন এবার 1টা 2টা না, 1000 ফেরেশতা পাঠিয়ে বলবে তজ্জিবিনা, পবিত্রকরণ হয়েছে তোমার জীবনের,
এখানে পবিত্রকরণ শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পোশাক আশাক আর শরীর পবিত্র না, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, খাবারের পবিত্রতা, কর্মজীবনের পবিত্রতা সব আমি পবিত্র করে এরপরে আষাঢ় খেয়ে পড়লাম। ফেরেশতারা এসেই বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই যে প্রবেশ করো জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে এর প্রতিদান স্বরূপ আল্লাহ তোমারে ওই জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের বিপরীতটা আছে জাহান্নামী মানুষের ক্ষেত্রে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। যারা জাহান্নামী মানুষ এরাও পড়বে, যারা জালেম বিছানায় পড়ে যাবে, যেমন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে। ফেরেশতারা বলবে কি ব্যাপার, কি খবর, এখন তোমার এই মন্দ কাজগুলোর মজা এখন সামনে তুমি পাবে। চাঁদপুরবাসী, সামনে এই দুইটা রাস্তায় খোলা আছে, কার জন্য কোনটা আছে নিচে আপনি টের পাচ্ছেন। ফাদখুলু, ফেরেশতারা বলবে প্রবেশ কর। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের একটা দরজা তোর জন্য খোলা না, বাবের বহু বচন আবওয়াব, সব দরজা আল্লাহ খুলে দিয়েছে, প্রবেশ কর। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা, কয়দিন থাকবি? খালিদিনা ফিহা, চিরদিন থাকবি এখানে। কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা উইদু ফিহা, বারবার ওরা বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আবার তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, বলবে প্রবেশ কর ওখানে, আরেকটু মজা চাক। দুনিয়ায় জাহান্নামের কথা বলতে গেলে ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতিস, এখন দেখ কেমন লাগে। মিথ্যা মনে হতো তোদের কাছে যে এরকম কিছু মনে হয় নেই, আজকে তোরে আমি দেখাবো, দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায়। যখন আদালতে মাজার ভেতরে দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমারে নিয়ে যেত। আদালত চত্বরে অনেক নাফরমানকে আমি দেখেছি, এখন যারা জেলে আছে। আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার, দরবেশকে টিপ্পনি কাটতো, দেখ কেমন লাগে। এখন আমরা বলি যে দেখ কেমন লাগে, কথা বলেন না কেন? আপনাদের জেলার একজন বলতো ফিটনেসবিহীন, কথা বলছে না কেন? লাইসেন্সবিহীন। এখন আপনি দেখেন কেমন লাগে, আপনার তো ফিটনেসও নেই, লাইসেন্সও নেই, চেহারা কি হয়ে গেছে দেখেছেন? তাও তো এখনো ডিম দেয়নি। আমার রিমান্ডে 10 দিন, 10 দিনই আমাকে এই যে আঙ্গুল তুলে ফেলার, এই যে এইগুলো তুলে ফেলে না নখ, এই মেশিন নিয়ে এসে দেখাতো আর ডিম নিয়ে আসতো। যে এই কয়দিন রিমান্ডে 10 দিন মাটির নিচে আমার নিয়ে গেছে, প্রতিদিন আমার এই যে এই নখ তোলার ওইগুলো নিয়ে এসে বলতো এই যেগুলো নিয়ে নখ তুলি আমরা। শফিকুল ইসলাম মাসুদের নখ আমরা তুলেছি, দেলাওয়ারকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি। যে অফিসার তাদের দায়িত্বে ছিল, আমারও দায়িত্ব, শয়তানগুলো ছিল, আমারে বলতো দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে। আমার আজকের তেলাওয়াত কিন্তু 2 নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম।
নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার শব্দের দিকে যাই। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু, প্রথম যারা ঈমান আনে কি করে? চাঁদপুরবাসী মন থেকে বলবেন, ঈমান আমরা এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। কথা বলেন না কেন? আমরা কি সাহাবীদের মতো ঈমান এনেছি? না। আল্লাহ কিন্তু পুরা কোরআনে কোনো জায়গায় বলেননি যারা ঈমান পেয়েছো, না। প্রত্যেক জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনা আর ঈমান পাওয়া এক জিনিস না। আমরা যেহেতু পেয়েছি এই জন্যে মূল্য নেই। যদি আনা লাগতো বেলালের মতো তাহলে আহাত আহাত করতেন, তারপরও ঈমান ছাড়তেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার প্রশ্ন, ঈমান আনতে হলে কিন্তু একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া। তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ওর কোনো মূল্য নেই। এটাকে আমি বানালাম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাহলে সে একটা মজবুত রশি ধারণ করবে যা কখনো ছিঁড়ে যাবে না। এই বাংলাদেশের দিকে তাকান, যারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, তাদের ঈমানের কোনো মূল্য আজ নেই। বাইতুল মুকাররমের ইমাম তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, বাতাস পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। কথা বলুন। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, সাইদিনা দেলাওয়ার হোসেন যেটা শিবিরের সভাপতি ছিল সাবেক, ঠাকুরগাঁও বাড়ি, যেটার ওই লজ্জাস্থানে তার গরম করে ঢুকিয়েছে জালেমরা। এরা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। এজন্য 57 দিন রিমান্ডে ছিল, 57 দিন। তারপরেও তাদেরকে জালেমরা এক চুল টলাতে পারে নাই। আপনি এরপরও প্রমাণ চান? যারা ঈমান আনে তাগুত ছেড়ে দিয়ে তামাম দুনিয়া একদিকে গেলেও আপনি তাকে টলাতে পারবেন না। আপনি দেখেন না দেলাওয়ার হোসেন সাইদি, 13 বছর জেল খেটেছে লোকটা, এক চুলও টলেনি। আমি তো ছিলাম শেষের দিকে, তাকে পেয়েছি আমি একদিন 10 মিনিট মাত্র। এখনো পর্যন্ত যে ঈমান তার ছিল, অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল। আমারে বলতো হামজা, প্রথমে আমারে অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন, অথবা নিজেই আপনি পীর হয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার হবে, কিচ্ছু চিন্তা নেই আপনার, এই জেলেও আর যাওয়া লাগবে না। ওই সময় যদি এটা করতাম 13 বছর আমার জেল খাটা লাগতো না। উনি যেহেতু ঈমান এনেছিলেন কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এই জন্য টলাতে পারে নাই। আর যারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে না, এই মানুষগুলোর ঈমান আজ টিকে নেই। এই ফরিদউদ্দিন মাসুদ ওর ঈমান টিকে আছে। ওরে আপনি এক জায়গায় নিয়ে 2টা বাড়ি দেবেন, ও আপনাকে বাপ বলতে যে চাচা বলে ফেলবে। জেলখানায় বহু আলেমকে দেখেছি ঈমান টিকিয়ে রাখতে পারে না, শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে। আজকে আমি দুপুরবেলা ছিলাম কুমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, উনি আমার আগে কথা বলছিলেন। এক জায়গায় ছিলাম আমরা, ওনার যে ঈমান, ওরকম ঈমান এই দেশে হাজারো আলেমেরও নেই। উনি ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে, আর আমরা অনেকে আজ ঈমানের দাবি করি তাগুতের সাথে মিলে থেকে। না তো কোনো মানুষ ওলামা লীগ করতে পারে একজন আলেম হয়ে? আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান, এই শয়তান এসপি, এই শয়তান আমারে প্রথম দিন রিমান্ডেই বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, আর আপনি দেশের বিরুদ্ধে এই কাজ করেন। এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি, 13টা পয়েন্ট লিখেছি। বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দিন। মানে না,
শুধু ছেড়ে দেব তা না, আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। মানে শব্দ ওদের হাতের ভেতরে। ওই সময় যদি মেনে নিতাম, মালও কামাতে পারতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ওইটাও কামাতে পারতাম। 3 বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরও থাকা লাগতো না, কিন্তু আমার ইমানটা চলে যেত। কথা বলছে না কেন? পুরা একেবারে টাটকা বেঈমান হয়ে যেতাম না? এখন আমার এই আপার সাথে পালানো লাগতো। কথা বলছে না কেন? কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেই আর। এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারা তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছেন? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই। এখন থাকেন পড়িয়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি, আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফজু পাগলা। পাগল হয়ে গেছে, এর পাবনায় পাঠাতে হবে। ৯৬% মুসলমানের দেশে এই লোকটা যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি? কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আর একটা আছে চাঁপাইনবাবগঞ্জের, ওইটাও হারুন আঙ্কেল। ওইটা আর ওনার বউ 2 জন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। কথা বলছেন এখানে? এরা ইমানের দাবি করতে 15.5 বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ইমান এনেছে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে। আমি যে বারবার প্রথম থেকে বলছি না, যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এটা সবচাইতে বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন কোন কারণে? এখনই যদি মরে যান আপনি তো চির জাহান্নামী। আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন? সূরা নাহালের এই যে 36 থেকে 38 আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান, আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এই জন্য ইমান যারা আনতে চান আগে তগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিল সালিহাত, সালেহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে, আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আজ সিয়ার বাংলাদেশে 16টা 28টা সিয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। এই কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি, ফালাহুম, তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম, ফালাহুম জান্নাতুল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। এখন মাওয়া কি? আমরা অনেকে মনে করি জান্নাত, এটা জান্নাতের একটা দরজার নাম। মাওয়া কি বলেন তো? এখানে জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা বা স্তর 8টা না 100টা পেয়েছি আমি। 8টা আমরা প্রসিদ্ধ জানি, তার ভেতরে মাওয়া একটা। তার মানে ঈমান আনার পরে আমলে সালেহ যোগ্যতা অর্জন যদি করতে পারেন, আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে মানুষগুলো ফাসেক পাপাচার, তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাতে একদিন যাবই। আরে ভাই, জান্নাতে আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখবেন নাকি?
কালেমা যদি আপনার টিকে না থাকে, আমি 10টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি, একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা। কোনো মানুষ যদি কালেমা টিকিয়ে রাখতে চান, অবশ্যই এই 10টা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমা থাকবে না। মনে করবেন কালেমা কখন নষ্ট হয়ে গেছে। অজু করলে অজু যদি ভেঙে যায়, অজু ভাঙে না কয়টা কারণে বলেন বলেন? ঈমান এনে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। 1 নম্বরে যারা শিরিক করেন, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে গোপন করে রাখা, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করেন। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে, যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান, ইসলামও সমান, ওই সনাতন ধর্মতা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই, সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না, ওটা তো নতুন ধর্ম। সনাতন মানে কি? এই পৃথিবীতে 4500 ধর্ম আছে, যারা সব ধর্মকে সমান মনে করেন। আল্লাহ বলেন না, আমার কাছে একটা ধর্ম, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা সব ধর্মকে সমান মনে করেন আপনার ঈমান চলে গেছে। বলে ধর্ম যার যার উৎসব, আপনার ঈমান আছে আর? এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে, এদেশে করে না। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। 6 নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, সবগুলো এই দেশই হচ্ছে। 7 নম্বরে যারা জাদুকর, এই এলাকায় সব নেই, এই তাবিজ তোবাজ করে, জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয়। নবীকে পর্যন্ত জাদু করেছিল। এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে, এখন এদেশে এটা প্রকট আকার ধারণ করেছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই দাদাবাবুদের সাথে মিলে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা করেছে এই পর্যন্ত, এই 5 অক্টোবর থেকে আজ পর্যন্ত 4টা করেছে, একটাও সফল হয়নি। আনসার লিগ দিয়ে কথা বলছে না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কে? এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাস করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হয়তো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোনো বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে। বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ঈমানদার 2টা পথ আলাদা। আমরা ঈমানদারের পক্ষে আছি, কাফেরদের বিপক্ষে আছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, অলিপুর, হাসিগঞ্জ, জাদপুর, একটু তাকাও। হাজারো বান্দা বান্দি আমরা বসে বসে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। যেগুলোই বুঝলাম, শুনলাম, আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। এ মাহফিলের সওয়াব তুমি যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ যিনি সুপারিশ করবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। তোমার যে বান্দার মাধ্যমে এখানে এসেছি, এলাকার সন্তান সোহেল ভাই, আল্লাহ তাআলা কত যুবককে সাথে নিয়ে এলাকার মানুষদেরকে নিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে। আল্লাহ, আমরা কিচ্ছা কাহিনী, গল্প, মানুষের বানানো তৈরি করা কিছুই বলি নাই, চেষ্টা চালিয়েছে কোরআনের হক কথা বলার।
যতটুকু বললাম আমাকে সব প্রত্যেককেই তুমি মেনে চলার তৌফিক দাও। যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়ির একজন অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তুমি তো শেফা দাও। জালেমের জেলখানায় 3টা বছর তুমি দেখতে পেয়েছো ওদের আচরণ কি, খাওয়া দাওয়া চিকিৎসা কিছুই ঠিক ছিল না। 24টা ঘন্টা ওরা আলেমদেরকে তালাবদ্ধ করে রাখতো। আমি এই জন্য অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার ডায়াবেটিসটা তুমি দূর করে দাও, এটা কন্ট্রোলে আসতেছে না, মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে এদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার সুযোগ দাও। আল্লাহ তাআলা কত মুরব্বী, কত সম্মানিত মানুষ, বিশেষ করে সভাপতি একজন আলেম, যত মানুষ এখানে আলেম বসে আছে, জ্ঞানী মানুষ আছে, এদেরকে তো মোমের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জান্নাতি আর জাহান্নামী মানুষ কখনো সমান না। আল্লাহ তুমি আমাদের কাজ কারবার আলাদা করে দাও। কখন মরণ চলে আসে আমরা জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।